আসসালামু আলাইকুম। আজকে ভিডিও টপিকস কি তা আপনি ইতোমধ্যেই জানেন, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি। আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ডিসপ্লে কাস্টমাইজ করে কীভাবে সুন্দরভাবে সাজাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কোথাও একটু স্কিপ করবেন না, এতে অনেক কিছু আপনারা মিস্টেক করতে পারেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার ইউটিউব চ্যানেলের নাম মেহেদি হাসান আশিক। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে প্রত্যেকটি আপডেট ভিডিও পেয়ে যাবেন আপনি ইনস্ট্যান্টলি। আমার এই ইউটিউব চ্যানেলে যত ধরনের ভিডিও দেওয়া হয়, কোনো ভিডিওতে যদি সফটওয়্যার রিলেটেড কোনো ভিডিও থাকে, সেই ভিডিওর সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমার ওয়েবসাইট mhabd.com এটা ভিজিট করবেন এবং এখানে আপনারা সেই সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। আজকের যে ভিডিওটা, সেই ভিডিও সফটওয়্যারটাও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার জন্য রেইনমিটার লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে একটি পোস্ট আসবে। সেই পোস্টটা ওপেন করলে ভিতরে আপনার ডাউনলোড নামের একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো পোস্টটা ওপেন করার পরে একটু নিচের দিকে আসলাম এবং এখানে লেখা আছে ডাউনলোড। সো ডাউনলোডে ক্লিক করব। এর আগে আমরা একটু পাসওয়ার্ডটা দেখে নিই। পাসওয়ার্ডটা হচ্ছে mhabd.com। ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটি সাইট ওপেন হয়েছে, সেখান থেকে ফ্রি ডাউনলোড ক্লিক করলাম। এরপরে আমরা এখানে 30 সেকেন্ড ওয়েট করব এবং আই এম নট এ রোবট এটা কমপ্লিট করব। নিচে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এটা ডিসেবল ছিল, এটা এখন ইনেবল হয়েছে। সো এখানে ক্লিক করার পর আমরা ক্লিক হেয়ার টু ডাউনলোড এই অপশনটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোডের জন্য প্রস্তুত হয়ে যাবে। সো ডাউনলোড করার সময় আপনাদের সামনে অনেক ধরনের অ্যাড আসতে পারে, সেই অ্যাডগুলা রিমুভ করবেন কীভাবে সেটা নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আমাদের ফাইলটা দেখি কতটুকু ডাউনলোড হয়েছে। মোটামুটি ভালো স্পিড আছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। ডাউনলোডের শেষ মুহূর্তের দিকে চলে আসছি। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ওপেন ফোল্ডার দিব। ওপেন ফোল্ডার দেওয়ার পরে আমরা এটাকে আনজিপ করব। তবে এর আগে আমরা এটাকে এখান থেকে কপি বা কাট করে নিয়ে আসলাম ডেস্কটপ মোডে। সো ডেস্কটপে আনার পরে আমরা এগুলো মিনিমাইজ করে দিয়েছি এবং ফাইলটাকে মাঝখানে নিয়ে আসলাম ডেস্কটপের এবং এটাকে আনজিপ করব। তো যারা আনজিপ করতে পারেন না, তো সেটা নিয়ে আমি নেক্সট আর একটা ভিডিও দিব, যে উইনরাল ফাইল বা উইনরাল যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা কীভাবে লাইফ টাইম ইউজ করবেন সেই বিষয় নিয়ে। তো এক্সিট ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে করলাম। ওকে করার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো ওয়েবসাইট থেকে আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। কপি করে এখানে পেস্ট করে দিব অ্যান্ড ওকেতে ক্লিক করব। সো একটু সময় দিবেন। আমাদের এটি এক্সিট হয়ে গেলে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিই এবং যেটা এক্সিস্টিং ফাইল হয়েছে সেই ফাইলটাকে আমরা ওপেন করব। সো ফাইলটা ওপেন করার পরে themes2 নামের আরেকটা ফাইল আছে, সেটা আমাদের ওপেন করতে হবে। সো সেটা ওপেন করার পরে আমি এটাকে একটু বড় করে নিলাম আইকনগুলো, অ্যান্ড এখানে দেওয়া আছে রেইনমিটার নামের আরও একটি ফাইল। সো আমাদের সর্বপ্রথম যে ফাইল রেইনমিটার সেটাকে আমরা ওপেন করব এবং এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। ইনস্টল প্রক্রিয়া আপনারা সবাই কম বেশি জানেন, তো তারপরেও দেখে নিন। জাস্ট ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টল হচ্ছে, ইনস্টল কমপ্লিট। সো ফিনিশ করে দিচ্ছি এবং আমি একটু ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে আরেকটি ফোল্ডার আছে যেটা হচ্ছে লেক্সাস টক। তো যাই হোক, আমাদের এটা ইনস্টল হওয়ার পরে এখানে কিছু পপ আপ উইন্ডোজ এসেছে, সেগুলোকে আনলোড স্ক্রিন করে দিব। প্রত্যেকটাকে আমরা আনলোড স্ক্রিন করব একটা একটা করে। ওকে, এতে করে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। সো আনলোড স্ক্রিন করা শেষ। এখন আমরা আবার পুনরায় সেই ফাইলটায় চলে যাচ্ছি এবং সফটওয়্যারটা ইনস্টল করছি লেক্সাস সেটআপ। সো এটা কীভাবে সেট আপ করতে হয়, একদম ইজি প্রসেসিং, একটু আগেই বলেছিলাম, আপনারা নর্মালি সবাই ইনস্টল করতে পারেন। সো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা বাকি কাজগুলো স্টার্ট করব। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এখন থেকে একটু স্কিপ করবেন, আগে পরে যদি করে থাকেন কোনো প্রবলেম নেই। যাই হোক, এই মোট ফাইলটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এটাকে নিয়ে যাব ডকুমেন্ট ফোল্ডারে। ডকুমেন্ট ফোল্ডারে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখেন রেইনমিটার নামের আরও একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা ওপেন করলাম এবং স্ক্রিন নামের যে ফোল্ডার ছিল সেই স্ক্রিনে ঢোকার পরে মন্টটাকে আমরা পেস্ট করে দিলাম। মন্ট পেস্ট করা হয়ে গেলে আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল হয়েছিল লেক্সাসে ক্লিক করে আমরা এরকম একটি উইন্ডোজ বা সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাবো। অ্যাডভান্সে যাওয়ার পরে রিস্টোরে ক্লিক করবো। রিস্টোরে ক্লিক করার পরে আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে আসার পরে থিম 2, এরপরে আবার থিম 2 আসার পরে আমরা চলে যাব কনফিগ।
কনফিগে আসার পরে ডক আইকনস কনফিগ ডট ডব্লিউবিকে এটা সিলেক্ট করব বা ডবল ক্লিক করে দিব। ওকে, ডবল ক্লিক করে দিলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। সো আমরা এখান থেকে অ্যাপ্লাই বা ওকে করে দিতে পারি, না করে দিলেও প্রবলেম নেই, ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা বাকি কাজগুলো করব। সো আমাদের যে টাস্ক বার ছিল সেটাকে আমরা হাইড করার অপশনে নিয়ে যাব, অটোমেটিক হাইড করে দিলাম। এখন আমরা একটা একটা করে এই আইকনগুলো চেক করব এবং আমাদের আইকনগুলো এখানে বসাবো, যেহেতু এখানে সব কোশ্চেন মার্ক হয়ে আছে। সো ডক এন্ট্রি প্রপার্টিস, এন্ট্রি প্রপার্টিসে আসার পর চেঞ্জ আইকন নামের একটা অপশন আছে, আমরা সেই চেঞ্জ আইকনে ক্লিক করব, এই যে নিচের দিকে। এখানে ক্লিক করার পরে আমরা ব্রাউজারে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করার পরে থিমস 2, এরপর এখানে দেখেন আইকনস নামের একটি ফোল্ডার আছে 4 নাম্বার, সেইখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত আইকনগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ওকে করলাম। তো আমাদের প্রথম আইকনটা ছিল ডেস্কটপের, তারপরে আইকনটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, সো যেটা হচ্ছিল সেটিং আইকন। সো আমরা সেই সেটিং আইকনটা এখান থেকে সেট আপ করে দিব। ওকে, আবার সেমভাবে চেঞ্জ আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আমরা চলে যাচ্ছি ডেস্কটপে আসার পর থিমস টু দেন হচ্ছে আইকনস। এইবার এখান থেকে সেটিং আইকন বা সেটিং গিয়ার নামে যে অপশন আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এইভাবে এটাকে আমি ওকে করে দিলাম। এখন বাকি যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্রাউজার। এরকম প্রত্যেকটা স্টেপ আমরা আমাদের সুন্দরভাবে সাজিয়ে নিব। সো এটা ছিল অপারা মিনি, তো যেহেতু আমার কম্পিউটারে অপারা মিনি নাই, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে ক্রোম ব্রাউজারটা নিয়ে আসব। সো ক্রোম ব্রাউজারটা নিয়ে আসলাম এবং 3 নম্বরে দেখি এটার মধ্যে কি আছে। সো এটাকে যখন ক্লিক করলাম তখন এটা একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে এখানে। সো আমরা এখানে ইউটিউবের আইকনটা বসাই দিব। সো ইউটিউবের আইকন বসানোর ক্ষেত্রে সেম প্রসেসিং, আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, ডক্স এন্ট্রি প্রপার্টিস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চেঞ্জ আইকনে ক্লিক করব অ্যান্ড ব্রাউজারে যাওয়ার পরে থিমস মানে ডেস্কটপ, দেন থিমস 2, আবার থিমস 2, আইকনস অ্যান্ড হচ্ছে ইউটিউবের যে লোগোটা ছিল সেই লোগোটা আমরা এখানে দিয়ে দিব। এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় কাস্টমাইজ করে নিব। এটা ছিল অ্যাডোবি ফটোশপ সিসি। তো আমার যেহেতু 18 ইনস্টল নেই, 17, সো আমি এখান থেকে 17টাকে ডেস্কটপে আনবো, ডেস্কটপ থেকে আমরা এখানে লিঙ্ক করে দিব। তো তার আগে আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এই যে 17টা আমি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, একদম ইজি প্রসেসিং। এটাকে আমরা ডিলিট করে দিই। এরপরে আমরা এখানে নিয়ে আসবো, এটা আছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো, যেটা আমার কম্পিউটারে ইনস্টল নেই। সো আমি এখান থেকে এইটা এখানে দিয়ে দিব অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনারা নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এইভাবে দিতে পারবেন। সো ইলাস্ট্রেটরটা আমরা সর্বপ্রথম ডেস্কটপে নিয়ে আসি, ডেস্কটপ থেকে আমি এটাকে জাস্ট এইখানে পেস্ট করে দিলাম বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এবারে ক্যামতাসিয়া আদার্স বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নেবেন। তো আমি একটু আমার সুবিধার্থে ক্যালকুলেটর, তারপরে হচ্ছে সবকিছু একটু ফাস্ট করে নিচ্ছি। স্ন্যাপিং টুলস যেগুলো আমার প্রয়োজনীয়, ভিজুয়াল স্টুডিও অ্যান্ড এখানে অডাসিটি, তারপরে হচ্ছে টিম ভিউ, এগুলো সব আমি সেট আপ করে নিয়েছি। আর আরেকটি ব্রাউজার ছিল এক্সপ্লোরার, যেটা খুব ভালো মানের একটি ভিপিএন। সেই ভিপিএন নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন এবং খুব সিকিউর একটা ভিপিএন। তো যাই হোক, আমি এগুলো সব একটা একটা করে ডিলিট করে দিচ্ছি। শুধু অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটরের 2017 ভার্সনের একটা সফটওয়্যার আছে, সেটাকে বাদে আমি বাকি সব ডিলিট করে দিয়েছি এবং এগুলোকে আমি একটু সাইড করে নিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে দিস পিসি এবং রিসাইকেল বিন, এগুলোকে আমরা হাইড করব। তো এগুলোকে হাইড করার জন্য জানেনই, নিচে প্রপার্টিসে ক্লিক করলে দেন এখান থেকে আপনাদের দিস মানে থিমসে আসতে হবে। থিমসে আসার পরে কম্পিউটার রিসাইকেল বিন, রিসাইকেল বিনটা একটু লাগবে, আমি এটাকে মিনিমাইজ করি অ্যান্ড রিসাইকেল আইকনটাকে আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ওকে করে দিচ্ছি। ওকে হয়ে গেলে আমরা এখান থেকে রিসাইকেল বিনটা উঠিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। সো সুন্দর একটি লুক আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে, যেটা আমরা সর্বপ্রথম দেখেছিলাম। এখন আমাদের কিছু কাজ আছে, এখানে ডিসপ্লেতে টাইম আনবো এবং মিডিয়া প্লেয়ার আনবো। সো সেটা আনবো এবং সেটার উপর কোনো সফটওয়্যার রাখলেও কোনো প্রবলেম হবে না, কোনো ফাইল রাখলেও প্রবলেম হবে না, সম্পূর্ণ কিছু এখন দেখবো। তো এই স্টেপটা অবশ্যই খুব ভালোভাবে ফলো করবেন। তো এখান থেকে দেখেন রেইনমিটার যেই অ্যাপসের আইকনটা ছিল সেটা ওপেন করলাম। ওপেন করার পরে মন্টে আসলাম, মন্টে আসার পরে ক্লোকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে পজিশন যেটা ছিল এটা নর্মাল আছে, আমরা এটাকে করে দেব অন ডেস্কটপ।
সো পজিশনটাকে আমি অন ডেস্কটপ করব, তবে দেখেন এই যে ক্লক আইকনে বারবার ক্লিক করলে হাইড আনহাইড হয়ে যাচ্ছে ইজিলি। ওকে, তো যদি আপনারা কখনো হাইড বা আনহাইড করতে চান ক্লক আইকনের উপর ডবল ক্লিক করবেন, আনহাইড হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা অন ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা যাব প্লেয়ারে। প্লেয়ারে আসার পরে সেমভাবে প্লেয়ার আইকনটাকেও এরকম অন ডেস্কটপ করে দিব। সো অন ডেস্কটপ করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এর পরবর্তী স্টেপগুলো একটু ফোকাস করবেন। সো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এগুলোকে আমার মতো করে মিডলে নিয়ে আসতেছি। আপনারা আপনাদের মতো করে সাইডে রাখতে পারেন, মিডলে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। সো মিডলে নিয়ে আসলাম অ্যান্ড আরেকটু সুন্দর করে বসিয়ে নিই। এখন আমাদের এটা মিডলে চলে এসেছে। এখন দেখেন এটা মুভ হচ্ছে, মাউস দিয়ে আমি যদি চাই এটা ধরে মুভ করতে পারছি। তো এটা মুভ করা অফ করার জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে সেটিংয়ে, তারপর হচ্ছিল ড্রাগেবলটা উঠিয়ে দিব টিক চিহ্ন, এবং আমাদের প্লেয়ারের ক্ষেত্রেও সেম ড্রাগেবল উঠিয়ে দিব। সো দেখেন এখন এটা আর মুভ হবে না, কোনোভাবে এটাকে সিলেক্ট করতে পারবেন না, মুভও করতে পারবেন না, কিন্তু এটার উপর কোনো ধরনের ফাইল বা ফোল্ডার রাখতে পারবেন না। তো সেটা করার জন্য আরেকটা সেটিং আছে, সেটা একটু ফলো করবেন। তো দেখেন কোনোভাবে এইগুলোর উপরে কোনো ফোল্ডার ফাইল রাখা যাচ্ছে না। সো আবার মাউসের রাইট বাটন ক্লিক করে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পরে দেখেন এখানে লেখা আছে ক্লিক থ্রো দুইটার মধ্যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চাইলে ফাইলগুলোকে এর উপর দিয়ে রাখতে পারি। ঠিক আছে, তো দেখেন আমরা চাইলেই ফাইলগুলোকে এর উপরে রাখতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো এই ছিল আজকের মূল ভিডিওর বিষয়, যে কিভাবে আপনারা এই সেটিংগুলো করবেন। আর ফাইলটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও বলে দিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, তবে বি কেয়ারফুল, ভাইরাস থেকে সাবধান। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আরেকটা বিষয় যে আপনারা এই ক্লক বা প্লেয়ার আইকন এগুলো হাইড করতে পারবেন। আবার সেম রেইনমিটারে যে অ্যাপস আছে ওখানে যাওয়ার পরে মন্টে যাবেন, মন্টে যায় ক্লকে ডবল ক্লিক করলে আনহাইড, আবার ক্লকে ডবল ক্লিক করবেন শো করবে। তো এই হচ্ছিল নর্মাল বেসিক সিস্টেম ছিল। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।